হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো এখানে আমার ছেলে একটা ড্রয়িং করছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর তোমরা বলবে ড্রয়িংটা কেমন হয়েছে। তো দেখো এটা ওর ড্রয়িংটা ফাইনাল লুক। তোমরা অবশ্যই একবার কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ড্রয়িংটা। তারপর আমি চলে গেলাম রান্না করতে। এখানে আমি বিনস আলু কেটে নিয়েছি। তো আজকে বানাবো বিনস আলু চচ্চড়া। তো এখানে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে দেব। জিরে ফোড়ন দিয়ে তারপর আমি সবজিগুলো দিয়ে দেব। সবগুলো সবজি দিয়ে তারপর ভালোভাবে নেড়ে একটু ঢেকে দেব। নুনটা আমি এখন দেব না, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর নুনটা দেব। তারপর কিছু সময় পরে ঢাকনা খুলে দেখো এখানে আমার একটু সিদ্ধ হয়ে গেছে ভাজাগুলো। তো পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে আবার একটু ঢেকে দেব। তো এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এখানে একটা টমেটো আমি কেটে দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে এখানে দেখো একটু হলুদ আর একটু মিক্স মশলা নিয়েছি, এটা আমি একটু জলের সাথে গুলে তারপর দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে একটু কিছু সময়ের জন্য রেখে তারপর নামিয়ে নেব। তো দেখো এখানে বিনস আলু ভাজা কমপ্লিট। এখানে পটল আলু কেটে নিয়েছি, রসা করব। তো এখানে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেছে, দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে তারপর আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। তোমরা অবশ্যই ভাজার সময় একটু হলুদ দেবে। তা দেখো এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো নুন আর হলুদ আর 2 চামচ গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য জল দেব, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব সবজিটা। তো এখানে ভালো করে কষানো হয়ে গেছে। তারপর এখন একটু দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে ভালো করে নেড়ে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে 10 মিনিটের মতো আমি ঢেকে রেখে দেব। তো 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিয়েছি। তাই দেখো এখানে আলু পটলের রসা কমপ্লিট। আমি একটু ঝোলঝোলেই রাখবো এটা। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আজকের মতো এখানেই রাখছি, ধন্যবাদ।